আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি এবং কোনো কান তা কখনো শোনেনি, আর কোনো অন্তর তা কল্পনাও করতে পারেনি। আসলে পুস্তকে যা কিছু লিপিবদ্ধ করেছি তার সবটুকুই আমাদের কল্পনার ভিতরে। সুতরাং জানাতে সবটুকুই পাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলেন, কোনো মানুষ জানেই না আমি তাদের আমলের বিনিময়ে তাদের জন্য চোখ জুড়ানো কি বস্তু লুকায়িত রেখেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জানা সম্পর্কে তোমাদের যতটুকু জানানো হয়েছে তা ছেড়ে দাও। অর্থাৎ জানা সম্পর্কে তোমাদের যা জানানো হয়েছে তা খুবই কম। প্রকৃতপক্ষে জানা তার তুলনায় অনেক বেশি আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বনিম্ন স্তরের জান্নাতি সেই ব্যক্তি যাকে আল্লাহ বলবেন, তুমি চাও, ফলে সে চাইতে থাকবে। আল্লাহ তাকে বলবেন, তোমার চাওয়া কি শেষ? সে বলবে, হ্যাঁ আল্লাহ। তাকে বলবেন, তোমার জন্য তুমি যা চেয়েছো তার দ্বিগুণ দেওয়া হলো। মুসলিম শরীফে অন্য বর্ণায় এসেছে, আল্লাহর একজন জান্নাতীকে বলবেন, তুমি চাও, ফলে সে চাইতে থাকবে। যখন তার সমস্ত চাওয়া শেষ হয়ে যাবে, আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিয়ে বলবেন, এটা চাও, ওটা চাও। যখন স্মরণ করিয়ে দেওয়ার মতো বস্তু ফুরিয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন, তুমি যা কিছু চেয়েছো তোমাকে তা দেওয়া হলো এবং তার 10 গুণ দেওয়া হলো। আল্লাহ তাআলা আরও বলেন, জান্নাতে তাদের জন্য থাকবে তারা যা চায় এবং আমার নিকট রয়েছে অতিরিক্ত, অর্থাৎ তারা যা চাইবে আমি তার চেয়েও অধিক দেব। সুবহানাল্লাহ। অতএব তুমি নিশ্চিন্তে থাকো। আল্লাহ যদি তোমাকে জান্নাতি করেন, তবে যা কিছু বলা হয়েছে তুমি তার পুরো অংশই প্রাপ্ত হবে, বরং তার চেয়ে ঢের বেশি পাবে। মহান রাব্বুল আলামিন জান্নাতকে অপরূপ সাজে সুসজ্জিত করেছেন। সেখানে বসবাস করবে মহান আল্লাহর অতি প্রিয় নেককার বান্দাগণ। তারা জান্নাতে তাদের মুমিন স্ত্রীদেরকে পাবে। তাদের ইহজীবনের সদাচার ও নেক আমলের পুরস্কার স্বরূপ আরও পাবে মহান আল্লাহর এক স্বতন্ত্র সৃষ্টি, কল্পনার অতি নৈসর্গীয় রূপ ও গুণের অধিকারী, ডাগর নয়না চির যৌবনা স্বর্গীয় অশরীরী, যাদেরকে মহান আল্লাহ জান্নাতি সৃষ্টি করেছে। কোরআন ও হাদিসে যাদেরকে হুর বলে অভিহিত করা হয়েছে, মহান আল্লাহর অপরূপ সৃষ্টি এ হুর জান্নাতের নেককার বান্দাগণের স্ত্রী হিসেবে সবসময় তাদের সেবায় নিয়োজিত থাকবে। বড় বড় চোখ বিশিষ্ট ডাগর নয়না নারী, এরা ঈর্ষণীয় রূপ, চিত্তাকর্ষণ, লাবণ্যে ও অপরূপ সৌন্দর্য মাধুরীতে সকল সুন্দরীর অগ্রগামী। সৃষ্টির পর থেকে যুগ যুগান্তর অবধি ও এ সকল আনবনয়না আনন্দ সুন্দরী হুরগণ তাদের স্ব প্রিয়তমা স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছে। চাতক পাখির মতো আপন স্বামীর সাক্ষাতের জন্য তাদের পথ পানে চেয়ে আছে। যতদিন পৃথিবীর বুকে এ সকল স্বামী জীবিত থাকবে, ততদিন তাদের সাথে জাগ্রত অবস্থায় সাক্ষাৎ করতে পারবে না। তবে হ্যাঁ, স্বপ্নযোগে তাদের দর্শন লাভ সম্ভব। হুরগণ জান্নাতে তাদের চিরপ্রতীক্ষিত প্রাণপ্রিয় স্বামীর সাক্ষাৎ পাবে এবং তাদের স্বামীরা হুরদের সাক্ষাতে পরিতৃপ্ত হবে। বলাই বাহুল্য, হুরদের সাথে তাদের প্রাণপ্রিয় স্বামীদের মিলন হবে পরকালে। তবে এখন থেকে তাদের হৃদয়ের গভীরে পৃথিবীবাসী স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসা লালন করছে। সুনানে তিরমিজিতে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত একই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর কোন নারী যখন তার স্বামীকে কষ্ট দেয়, তখন তার জন্য নির্ধারিত আনন্দলোচনা জান্নাতি হুর স্ত্রী বলে, হে হতভাগিনী, তুমি তাকে কষ্ট দিও না। আল্লাহ তোমার সর্বনাশ ও ধ্বংস করুন। তিনি তোমার কাছে কয়েকদিনের মেহমান। অচিরেই তিনি তোমাকে চেয়ে আমাদের কাছে চলে আসবেন। সারকতা হুরাইন মহান আল্লাহর এক অপূর্ব সৃষ্টি, জান্নাতের অন্যতম নিয়ামত। হুর বলা হয় তাকে, যার দর্শনের চোখ অবাক হয়ে যায়, কাপড়ের অন্তরালেও যার পাগুলো বাহির থেকে দেখা যায়। তাদের দেহ এতটাই স্বচ্ছ ও পরিষ্কার হবে যে তাদেরকে যে দেখবে তার চেহারার প্রতিছবি হুরদের কলিজাতে আয়নার মতো দেখা যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তথা থাকবে আনন্দনয়না রমণীগণ, যাদেরকে ইতপূর্বে কোনো জিন ও মানব কখনো স্পর্শ করেনি। অতএব তোমরা তোমাদের পালনকর্তা কোন কোন অবদানকে অস্বীকার করবে? প্রবাল ও পদ্মরাগ সদৃশ্য রমণীগণ। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু বলেন, হুর যার চক্ষু যুগল খুব সাদা হবে এবং তার পুতুলি হবে ঘন কালো কৃষ্ণবর্ণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, নারীদের কৃষ্ণকার কেশবহরের ফাঁক দিয়ে যখন চেহারার ঐশ্বর্য প্রকাশ্য পায়, তখনই তাদের সৌন্দর্য পরিপূর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমার পরপুরুষ জাতির জন্য নারী জাতির ফিতনা হতে অধিক ক্ষতিকর কিছু অবশিষ্ট থাকছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষের জন্য শোভনীয় করা হয়েছে নারী, সন্তান, পঞ্জীবিত সোনা, রূপা, দৃষ্টি আকর্ষণকারী ঘোড়া, চতুষ্পদ জন্তু, ক্ষেত খামার ইত্যাদি লোভনীয় বস্তুসমূহকে। এসব তো দুনিয়া জীবনের স্বল্প সময়ে ভোগ সামগ্রী মাত্র, আর আল্লাহর নিকটই রয়েছে উত্তম প্রতিদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবৈধ দৃষ্টি শয়তানের তীর সমূহের মধ্যে হতে একটি তীর। যে আল্লাহর ভয়ে তা পরিত্যাগ করে, আল্লাহ তাকে এমন ঈমান দান করবেন যার স্বাদ তার অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। পুরুষের জন্য নারী একটি অতি পুরনো সমস্যা। বর্তমানে বিভিন্নভাবে নারী জাতিকে বেহায়া ও অশ্লীলতার প্রতি উৎসাহ প্রদান এবং উদ্দেশ্য সিদ্ধির সকল উপায় খুলে দেওয়ার ফলে সে সমস্যা এমনই ভয়াবহ আকার ধারণ করেছে যে চরিত্রকে দ্রুত পবিত্র রাখা কল্পনাটাও দুরূহ হয়ে উঠেছে। ভোগবাদী দর্শনে বিশ্বাসীরা এ অবস্থাতে সুখে দিনপাত করলেও পরকালে বিশ্বাসী আল্লাহভীত যুবকদের এই অসুরতার সয়লাভ হতে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কঠিন সংগ্রামে লিপ্ত হতে হচ্ছে। আল্লাহর কাছেই অভিযোগ এবং তারই নিকট সাহায্য প্রার্থনা করি। আমরা মনে করি, কোরআন ও সুন্নাতে জান্নাতি মেয়েদের যে সকল কাহিনী বর্ণিত হয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করার মাধ্যমে মুসলিম যুবকদের এই ভয়াবহ ফিতনা হতে রক্ষা করা সম্ভব, যাতে তারা জানতে পারে দুনিয়ায় এর জীবন এবং তার সব ভোগ বিলাসই লয়সে, এবং জান্নাতের অন্য সমস্ত নিয়ামতের সাথে সাথে সেখানকার স্ত্রী ও তাদের সহিত মিলিত হওয়ার আনন্দটাও দুনিয়ার তুলনায় বহুগুণে তৃপ্তিদায়ক ও পরিপূর্ণ। এর ফলে হয়তো তারা জান্নাতের নারীদের পাওয়ার জন্য উদগ্রীব হবে এবং দুনিয়াতে সকল প্রকার হারাম উপভোগ হতে বেঁচে থাকবে।